তাদের উস্কানিতে আনসার বিদ্রোহের নামে সরকারি প্রশাসন ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা করা হয়। যে দেশে শ্রমের মূল্যায়ন করা হয় না, শ্রমিকের মজুরির মূল্য দেওয়া হয় না, গরিবের জীবনের নিরাপত্তা দেওয়া হয় না, সেই দেশ এগুতে পারেনি। জনতার জীবন দেওয়ার পর এখানে সেই কল্যাণময় বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারিনি। আজকে হাসিনার তারপরেও শিক্ষা না হয়ে ভারতের মাটিতে পালিয়ে থেকে দেশে শান্তির পক্ষে অবস্থান না নিয়ে, গণতন্ত্রের পক্ষে অবস্থান না দিয়ে হিংসা বিদ্বেষকে প্রতিটি মুহূর্তে উস্কানি দিচ্ছে। এই আগস্ট বিপ্লবে অসম্ভবকে সম্ভব করার জন্য শ্রমিক আর ছাত্র জনতার মিলিত যে রক্তধারা, যে গণহত্যার মুখে নিয়ে জীবন বাজি রেখে এই পরিবর্তন করেছে, অসম্ভবকে সম্ভব করেছে, আর এই অসম্ভবকে ফ্যাসিবাদের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে হাসিনার তারপরেও শিক্ষা না হয়ে ভারতের মাটিতে পালিয়ে থেকে দেশে শান্তির পক্ষে অবস্থান না নিয়ে, গণতন্ত্রের পক্ষে অবস্থান না দিয়ে হিংসা বিদ্বেষকে প্রতিটি মুহূর্তে উস্কানি দিচ্ছে। তাদের উস্কানিতে আনসার বিদ্রোহের নামে সরকারি প্রশাসন ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা করা হয়। তাদের উস্কানিতে পাহাড়ে আধিপত্যবাদের উস্কানিতে সশস্ত্র বিদ্রোহ রচনা করল। তাদের উস্কানিতে মিল, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানে একটার পর একটা নাশকতা করে যেভাবে পাট শিল্প বন্ধ হয়েছে, তেমনিভাবে গার্মেন্ট, ওষুধ প্রতিষ্ঠান বন্ধ করার এক নাশকতামূলক দুর্বিসন্ধি প্রতিদিন এটে যাচ্ছে। আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশের গণতন্ত্রকামী আমরা আশা করেছিলাম আওয়ামী লীগ ভবিষ্যতে গণতন্ত্রের ভিত্তিতে গণতন্ত্রের রাজনীতির তারা পথে ফিরে আসবে। এতটুকু তাদের পরিবর্তন হয়নি। এই পরিবর্তন নিশ্চিত করার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থে নিরাপদ সার্বভৌম বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য এই ফ্যাসিবাদের দোষর এবং এই ফ্যাসিবাদের প্রধানের উপযুক্ত বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। যে দেশে শ্রমের মূল্যায়ন করা হয় না, শ্রমিকের মজুরির মূল্য দেওয়া হয় না, গরিবের জীবনের নিরাপত্তা দেওয়া হয় না, সেই দেশ এগুতে পারেনি। বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে ছাত্র, শ্রমিক, জনতার জীবন দেওয়ার পর এখানে সেই কল্যাণময় বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারিনি। বিএনপির অঙ্গীকার, সেই পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। যে দেশে শ্রমিক শ্রেণীর ভাগ্যের সত্যিকার অর্থে পরিবর্তন হবে। হঠাৎ করে গত 3 দিন আগে ঢাকা নগর সহ সমগ্র বাংলাদেশ থেকে এই অটো, ভ্যান, রিক্সা নিষিদ্ধ করার এক ঘোষণা দিয়েছে। আমরা কালকে কয়েকজন উপদেষ্টার কাছে প্রস্তাব রেখেছি, এই গরিব মানুষকে ঢাকা নগর থেকে উচ্ছেদ করে গ্রামে পাঠিয়ে দেওয়া সম্ভব নয়। তারা আমাদের কাছে বলেছেন আগামী রবিবারের মধ্যে একটা পজিটিভ খবর রাখবে। আমরাও আইন মেনে এই গরিবের পেটে যেন লাথি না পড়ে, গরিব যেন বাঁচার মতো বাঁচতে পারে, এই ব্যবস্থা করার দাবি করে আমরা বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করছি। সত্যিকার অর্থেই একটি কল্যাণময় বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত শ্রমিক শ্রেণীর লড়াই